সার্বক্ষণিকভাবে সরকার আর বিরোধী দল লেগেই থাকে, তাহলে সামনের দিকে এগোনো একটু কঠিন হবে। প্রথম কথা হচ্ছে, সরকার একাই সব করে ফেলবে এটা যেমন ঠিক না। জনগণকে সঙ্গে যেমন দরকার আছে, আর এই বিরোধী দল যেটা বর্তমানে, এটাও কিন্তু অন্য বিরোধী দল থেকে আলাদা হতে হবে। কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে এটা এক নতুন একটা সুযোগ আমাদের সবার জন্য এসছে। এই সুযোগটাকে মানে কাজে লাগিয়ে পজিটিভ একটা কিছু জায়গায় দাঁড়াতে হবে। যেমন প্রতি পার্লামেন্টে আমরা যখন দেখি, তাতে আমি মানে বলছি না যে মানুষ ক্ষিপ্ত হয়, মানে তারা রাগান্বিত হয়। এবার পার্লামেন্টে কিন্তু যা কিছু আলোচনা হচ্ছে অনেক যৌক্তিক আলোচনা হচ্ছে, আরও পজিটিভ হতে হবে। বিরোধী দল সরকারি দল, মানে সরকারের অংশ হিসাবেই বলা যায় বিরোধী দল, এটা সাংবিধানিক ব্যাপার। সেই জায়গায় যদি বিরোধী দল অসহিষ্ণু হয়ে পড়ে আর সার্বক্ষণিকভাবে সরকার আর বিরোধী দল লেগেই থাকে, তাহলে সামনের দিকে এগোনো একটু কঠিন হবে। সেই বিবেচনায় বিরোধী দলের কাজটা তো সরকারের ত্রুটি বিচ্যুতি যৌক্তিকভাবে নজরে আনা, এবং সরকার বরঞ্চ সেই জায়গাগুলো যদি নজরে রাখে লাভবান হবে। তাহলে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ করছেন ইশতেহারের সাথে, সেটি কি আপনারা কতখানি যৌক্তিক মনে করেন? এটা ওই ভাষায় ওইভাবে বলাটা ঠিক না আমার কাছে মনে হয়েছে। আর দাদাও বলছে, সেলিম সাহেব, যেটা হচ্ছে স্ব অবস্থান থেকে আমরা সরকারকে হেল্প করতে চাচ্ছি এই জন্যে যে দেশটা সামনের দিকে এগো। এমন কিছু শব্দগত মানে ত্রুটির কারণে বা ব্যবহার করা যেতে মানে ঠিক না হয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তাহলে হয়তো আমার কাছের লোকটাই দূরে সরে যাবে। যেখানে আমি 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 তাকে ব্যবহার করতে পারতাম, আমি উপকৃত হতে পারতাম, দেশ উপকৃত হতে পারতো, গণতন্ত্র রাজনীতি উপকৃত হতে পারতো, সেই জায়গাটা দেখা গেলো ফাটলটা অনেক বড় হয়ে গেল। সেই জন্য আমার কাছে মনে হয় যে অতীতে যে ভাষায়, যে ভঙ্গিতে যেভাবে আমরা চলেছি, এখন পরিবর্তনের ধাঁচে, যেমন জামাতকে যদি আমি সমালোচনা করি, সমালোচনা করার বহু জায়গা আছে। আবার যদি আমি জামাতকে মনে করেন পজিটিভ দৃষ্টিতে, এই গত 18 বছরের আন্দোলনে তাদের যে ভূমিকাগুলো আছে, সেগুলো আপনি অস্বীকার করলেও আপনি ফেলে দিতে পারবেন না। তো সবাই মিলে কিন্তু শেখ হাসিনা বা কর্তৃত্ববাদী শাসন, এটাকে পতন ঘটানো হয়েছে। সেই পতন ঘটানোর মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই দাঁড়ানোটাকে যেন আমরা সত্যিকার অর্থে কিছু একটা দাঁড় করাতে পারি। কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের এখনো পর্যন্ত কিন্তু অনেক মানে কষ্টকর একটা জায়গায় আছে। প্রচুর বেকার আমার দেশের, তাদের চাকরির সংস্থান করতে হবে। বিএনপি এবং আমার নেতা যারা তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে 1 বছরের ভিতরে কমপক্ষে 1 কোটি মানুষের চাকরি সংস্থান করবে। সেটি আসলে সবাইকে একসাথে মিলে করতে হবে। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মোহাম্মদ সালেমউদ্দিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।